আপনি যদি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা থাকে তার থেকে খুব বেশি ব্যত্যয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না। সুতরাং পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে, কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরো বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। যেমন আমাদের হাদির হত্যাকাণ্ড, সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে, তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছে। ফলে একটা একটা করে চ্যালেঞ্জ যখন অ্যাড করা হয় তখন একটা একটা করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে বাড়তি পদক্ষেপগুলো নিতে হচ্ছে। তবে সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনো তার কাজে মনোনিবেশ করে যাচ্ছে। যদি আইপিএল এর কথায় আসে, আমাদের আসলে আর 2 মাস সময় নেই, আসলে কার্যত 1 মাস সময় আছে। লম্বা দাবির ফিরিস্তি যৌক্তিক হতে পারে, কিন্তু লম্বা দাবি মিটানোর যে একটা সময়, সরকারি প্রসেস যেভাবে কাজ করে তাতে করে 1 মাসে খুব বেশি করা যাবে বলে আমি মনে করি না। আমি 1 মাসের মধ্যে কি কি করা যাবে বা সম্প্রচার অধ্যাদেশ একটা করে দেওয়া যায় কিনা এটা দেখছি। আর হচ্ছে মিডিয়া কমিশন, সেটা একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকে, এ দুটো চূড়ান্ত করা যায় কিনা এটা দেখবো। একটা আইন চূড়ান্ত করতে স্টেক হোল্ডার কনসালটেশন লাগে, ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত নিতে হয়, তারপরে আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলে, উপদেষ্টা পরিষদে পাশ হলে ল মিনিস্ট্রি ওটা ভেটিং করে তারপরে ওটা গেজেট নোটিফিকেশন হয়। কাজে সেটার সময় আমাদের হাতে খুব কম, তারপরে আপনার চেষ্টা করা হচ্ছে এই দুটা কাজ অন্তত এগিয়ে নিয়ে যেতে। আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন এইগুলো একটাও অযৌক্তিক না, সবগুলোই যৌক্তিক এবং সবগুলোই করা হয়তো সম্ভব ছিল যদি আমার হাতে সময় থাকতো, কিন্তু আমার হাতে সময় নেই। তবে 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন কিনা এই সিদ্ধান্ত আমরা দিব না, আমরা অনুরোধ করতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং প্রয়োজনে আপনাদেরকে নিয়ে গিয়েও আমি হয়তো অনুরোধটা করতে পারি। এটা কিছু কিছু বাড়তি নিষেধাজ্ঞা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, এই কথাগুলো তখন এসেছিল যখন এখানে আগুন লাগার ঘটনা ঘটলো। তখন কেবল যে সাংবাদিকের উপর একটা বাড়তি শর্ত দেওয়া হয়েছিল তা না, সাধারণ মানুষের প্রবেশের মধ্যেও কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছিল। বাট আই আন্ডারস্ট্যান্ড যে ওইটা এখন ফলো করা হচ্ছে না। তো ওইটা যদি ফলো করা না হয় এবং যৌক্তিকতা না থাকে, তাহলে ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে দিবে কিনা আমার মনে হয় যে আপনাদের দুজনকে সাথে নিয়ে আমি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং করলাম, তাদের থেকে তাদের উত্তরটা আপনারা শুনে নিতে পারবেন। ক্লিনিকে অ্যাক্সেসও বলছেন যে চিঠি হয়ে গেছে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমি ঠিক জানি না যে এই দিয়ে বলে দিয়েছে যে আপনারা এখানে পাবেন। অফিসিয়াল লেখা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী নেই, এটা বাস্তবায়িত হচ্ছে না কেন হচ্ছে না? সচিবকে বরাবর এটা লেখা, আমি সরি ভাই, উনি অবগত আছেন, বলছেন যে আলাদা বাজেট লাগতে পারে। আমি বললাম দেখেন আপনাদের অনেক সরকারি চিকিৎসায় নিচ্ছে না, আমাদের বড় যে 15 থেকে 20 সাংবাদিক চিকিৎসা নেই, কত ওষুধ লাগবে, বাজেটের দিকে যদি জায়গা হবেই না এরকম বলেছে, তাইলেই পসিবল হবে। ঠিক আছে, পিআইডি থেকে নামের যে কার্ড ইস্যু করা হচ্ছে, আমি যদি সেদিকে না যাই, পেশাদার সাংবাদিকেরা কারা কার্ড পাচ্ছেন না সেটা যদি আমাকে তালিকা দেন, আমি বরং সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। কারা কার্ড পাচ্ছে, তারা পাচ্ছে, তাদেরকে তো আমার আটকানোর প্রয়োজন নেই, কিন্তু কারা কার্ড পাচ্ছে না যদি সেরকম তালিকা থাকে সেটা দেন, সেটা আমি দেখার চেষ্টা করছি। আর ঘরের কথা বলছেন, এটাও গণপুর থেকে বলবো, এটা একটা আসলে আমার করার বিষয় না, বাট আমার পারসুয়েশনের হয়তো একটা জায়গা আছে, সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের কাছে আমারও তো একটা দাবি আছে, যেটা আমি না বললেও হয়তো আপনারা করবেন, কারণ এখন সময়টা তাই। সেটা হচ্ছে যে গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। তো গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি, এটা নিয়ে একটু ইতিবাচক ভাবে যদি আপনারা প্রচারণা করেন, মানুষ কিন্তু এটা দেখে, আপনাদের টকশো গুলো দেখে শোনে, সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে, সরকারের একটা ন্যারেটিভ আছে, আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন এবং মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানে মানুষ খুবই চায় ভোট দিতে,
কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট। তো এটা আমার একমাত্র অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর হচ্ছে যে আইন দুটো আমি চেষ্টা করবো আমার টিমকে নিয়ে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া। আর এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, উত্তর দিচ্ছি। আর ধরা যাবে না, আমি দুটোই পারি কিনা তা বুঝতে পারছি না। মানে সম্প্রচার অধ্যাদেশটার মোটামুটি একটা খসড়া করা হয়েছে, ওটা একটু ফাইন টিউনিং করে হয়তো নেক্সট উইক থেকে অ্যাভেলেবল করব। মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে, সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারবো। বাকিটা আপনাদেরকে পরের সরকার থেকে হয়তো আদায় করতে হবে। আমি চেষ্টা করব, আমি কথা দিতে পারি না। অ্যাজ আই সেড, এটা প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে, খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে, কিন্তু ওটা তো অ্যাসপিরেশনাল, ওটা তো লিগ্যাল, আপনাকে রূপ দিতে হবে। তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে, স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে, তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন, ক্যাবিনেট তার মতামত দেবে, তারপরে যদি ক্যাবিনেট পাশ করে দেয় তারপরেও লেজিসলেটিভে গিয়ে ওইটা ভাষা ঠিক করে আমি চেষ্টা করব। প্রচারণাটা আমাদের মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে, এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন কি। সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে, আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন, মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে। বিকজ গণতন্ত্রে তো এভরিওয়ান হ্যাজ টু এনগেজ। হ্যাঁ, যথেষ্ট সময়। প্রচার যে হয়নি তা তো না। সংস্কার কমিশন যখন কাজ করেছে, গণমাধ্যমগুলো সেটা তো প্রচার করেছে। সংস্কার কমিশনের আলাপ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়েছে, তাদের রিপোর্ট ছাপানো হয়েছে, কিন্তু এখন হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা।